আমি শুভেন্দুকে একটা সংগ্রামী জেদি ছেলে হিসেবে জানি। মেদিনীপুর অনেক লাথি খেয়েছে, অনেক অপমান সহ্য করেছে, দিনের পর দিন। আজ মাথা উঁচু করে একটা ছেলে মেদিনীপুরের বিপ্লবী মাটি থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। এই সত্য কথাটা বলতে আপত্তি কি আছে রে ভাইটা? বলো। আমি শিশির দার সঙ্গে দিনের পর দিন রাজনীতি করেছি, লড়াই করেছি, তখন শুভেন্দু অনেক ছোট। এ কথাটা স্বীকার করতে আপত্তি কোথায়? তিনি একটা দলে গেছেন, আমি কংগ্রেসে ছিলাম, আমি একটা দলে এসেছি, হতেই পারে। তার মানে কি এই প্রতিদিন মানুষ মেয়েকে অপমান করতে হবে? বলুন আপনারা। পরশুদিন একটা প্রেস কনফারেন্স করেছেন সম্মানীয় বিধায়ক অমরবাবু। তিনি কি বলেছেন? মানুষ মিয়া তার পাপে হেরেছে। আরে উনি কি আমার তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট নাকি? না জেলার অজিত মাইতির জায়গায় আবার ফিরে এসে বিজেপির এমএলএ এবং তৃণমূলের জেলা প্রেসিডেন্ট? কোনটা? ওর কি অথরিটি আছে তৃণমূল সম্বন্ধে অ্যানালিসিস করার? উনি বিজেপি নিয়ে কাজ করুন না। ওর পাশে বিজেপির কারা কারা আছেন দেখুন। অমূল্য মাইতি তো ৯,০০০ ভোটে হেরেছিল ২১ সালে। বাস্তব তো এটাই, অমূল্য মাইতি এবারে প্রার্থী হয়নি, উনি হয়েছেন তৃণমূল থেকে গিয়ে। আমরা তো সে কথা বলছি না। উনি আমার তপন হাজরাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। এই তো তপন বাবু বসে আছেন, আমার রেসপেক্টেড লিডার। ২৬টা কেসের আসামি সিপিএম এর হাতে, তৃণমূলের হাতে। এখন তারা বিজেপি হয়ে গেছে। সব সিপিএম এর ডান্ডাবাজ, একেবারে হারমাদ গুলো সব বিজেপি হয়েছে ১২ নম্বর অঞ্চলে। খবর নিন। আমি আপনাদের কাছে হাত জোড়ো করে একটা অনুরোধ করব। আমার ভাই সম্বন্ধে কথাবার্তা বলেছে, এগুলো উস্কানিমূলক নয়। আমি আমার ভাই, আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমরা আজ জন্ম থেকে একসঙ্গে আছি, এক হাঁড়িতে খাই। তাকে উস্কে দিয়ে মানুষ মিয়ার সঙ্গে বিকাশ মিয়ার ঝগড়া, লোককে বোঝানো, দেখছো বিকাশ মিয়া কি কিরকম খারাপ দেখে গো। তপন হাজরা কত ভালো ছেলে, তাকেও নাকি মানুষ ভুঁইয়া গলযোগ করেছে। এই যে মদনপুরে কি বলছে, সে নাকি অমর পান্ডার প্রোডাক্ট। অমর পান্ডার প্রোডাক্ট না দলের প্রোডাক্ট? ওর ঘরে জন্ম থেকে বন্দে মাতরম শুনছে, পড়ে গেল। সে মানুষ বিয়ার প্রোডাক্ট না অমর পান্ডার প্রোডাক্ট না রক্তের প্রোডাক্ট, বন্দে মাতরমের প্রোডাক্ট? কোনটি? সে কি বলছে? দিলীপ দাস পাল, আহা হা কচি ছানাটা, তাকে কি গাল দিচ্ছে গো। আরে আমি এমএলএ, আমি চেয়ারম্যান এই ব্লকে, আমার ব্লক সভাপতি আবু কালাম বস, আমার সব এরা রত্নের মতো ছেলে। ১,১৫,০০০ ভোট দিয়েছে আমাকে। ইভিএম এর গন্ডগোল, কাউন্টিং এর গন্ডগোল, সেন্ট্রাল ফোর্সের হুজ্জুতি, তারপরেও ১,১৫,০০০। সিপিএম এর ৭০০, লিখুন এটা, ৬৭,০০০ সিপিএম এর ভোট কোথায় গেল? ৬,০০০ নেমেছে। ১২,০০০ কংগ্রেসের ভোট কোথায় গেল? ২,০০০ নেমেছে। এই টোটাল ভোটটা গেছে ওখানে। সিপিএম আদর্শের কথা বলে বিমান বাবু, সূর্য বাবুরা, মোহাম্মদ সেলিমরা, ওরাই তো ভোট দিয়েছে বিজেপি। কংগ্রেসের নেতারা বলেন আদর্শের কথা, বিজেপি হটাও, দেশ বাঁচাও, আর সঙ্গে সমস্ত কংগ্রেসের ভোট বিজেপিতে গেছে। তা নাহলে তো আমি ২০,০০০ ভোটই দিই। আমি তো হাজার গন্ডগোল, হাজার বুদ্ধি, হাজার ম্যানিপুলেশন সত্ত্বেও অমলবাবুর এখন কাজটা কি আমি তাকে সম্মান জানিয়ে বলছি, মহাশয় অমলবাবু, আপনি বিধায়ক, আপনি আমার ৩২ বছরের কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, ৪ বছরের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন, ২.৫ বছরের ঘাটালের চেয়ারম্যান ছিলেন, ১.৫ বছরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ঘাটালের। দয়া করে আপনি বিজেপির এমএলএ হয়েছেন, মানুষের আশীর্বাদ পেয়েছেন, আপনাকে আমি নমস্কার করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি নির্বাচিত প্রতিনিধি, গণতন্ত্রকে সম্মান করুন, মানুষকে সম্মান করুন।
অন্য দলকে এক একজন নেতার নাম করে করে বিভাজন করবেন না। আপনার দলে, আপনার অঞ্চল এবং মণ্ডলের সভাপতিরা কেমন আছে? গত 7 দিন যতগুলো মারপিট হয়েছে ফিজিক্যালি, 9, 2, 1, 11, সবই তো বিজেপি ভার্সেস বিজেপি। সবং হাসপাতালে যান, এখনই ছবি তুলুন। বিজেপির রক্তাক্ত, হাড় ভাঙা, মাথা ভাঙা, চোয়াল ভাঙা সব লোক তো পড়ে আছে। আমাদের কি? আমরা হাত জোড়ো করে বলেছি, মুখ্যমন্ত্রীকেও আবেদন করেছি, ওসি বিডিওকে বলেছি, এসপিডিএম কে বলেছি, এসডিপিও এসডিও কে বলেছি এবং বিজেপির নেতৃত্বকে বলছি। আমি দেখছি শ্রমিক বাবু আমার পরিচিত, আমি যে কোনো সময় তার সঙ্গে কথা বলতে পারি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গেও আবেদন রাখতে পারি, কিন্তু আমার লিমিটের বাইরে আমি যাইনি। আমি আমার লিমিটের মধ্যে অমল পান্ডাকে মহোদয়কে বলেছি, বিধায়ককে, অমূল্য মাইতি ওদের সর্বোচ্চ নেতা এই ব্লকে, তাকে বলেছি। আমি ওসিকে বলেছি, বিডিওকে বলেছি, এসপি কে বলেছি, ডিএম কে বলেছি যে দেখুন 26টা পার্টি অফিস ভাঙা, দখল করা, জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। 13টা পঞ্চায়েত আমাদের, 3টা পিংলার আমাদের। আতঙ্ক ভয়ে তারা যেতে পারছে না। অমল পান্ডা গেলেন আদিবাসীদের একটা প্রোগ্রামে, 3 নম্বর অঞ্চলের অনন্ত সিং তার গাড়িতে গেল অন্য একটা মিটিংয়ে। কি অপমান তাকে করলো গো! তা আমাদের দোষটা কোথায়? এই দেখুন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী তিনি বলেছেন আমি সাহায্য করব, সহকারী সভাপতি তিনি বলছেন আমি সাহায্য করব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আপনারা জানেন কি সাংঘাতিক অবস্থার মধ্যে তিনি বেঁচে এসেছেন, তিনি বলছেন আমার যথাসাধ্য সাহায্য করব। আমি উদাত্ত আহ্বান করেছি, আই উইল হেল্প ফর দি ডেভেলপমেন্ট অফ সবং। এখন তৃণমূলের নেতাদের কে দুঃখ পেয়েছে, কে মানুষ মিয়া কি কথা বলেছে, সেই বিশ্লেষণ উনি করবেন না 32টা ব্রিজের কাজ দেখবেন, না 420টা রাস্তা হচ্ছে কিনা দেখবেন, নাকি মাদুরহাটটা ঠিক চলছে কিনা দেখবেন, নাকি এসবিএসটিসি এত বড় টার্মিনাস ডিপো মেদিনীপুর জেলায় নেই, সেটা চালু করার জন্য উদ্যোগ নেন।